এভরিওয়ান, ওয়েলকাম টু মাই দাদু বাড়ি ব্লগ। এবার শীতকালে দাদু বাড়িতে যেয়ে আমরা কি করলাম, কি খেলাম, সেই সব কিছু নিয়েই থাকছে আজকের ভিডিও। সো লেটস চেক দিস আউট। আমি আর মা বাসে উঠে পড়েছি মণিহাট থেকে। আমার দাদু বাড়িতে পৌঁছাতে অত সময় লাগে না। এই যে নেমে আমরা একটা রিক্সার মতো মোটর যানে উঠলাম। বাড়িতে পৌঁছে দেখি আমার ভাতিজি পুচকু বড় হয়ে গেছে। তারপর বিকালে একটু হাঁটতে বেরিয়েছিলাম। আর রাতের বেলায় তো কাকি পিঠা বানাতে বসেছে। গরম গরম মানে চিতই পিঠা এই যে দিচ্ছে। অনেক জায়গায় কিন্তু এটাকে কাঁচি পোড়া পিঠাও বলা হয়, কারণ এই যে কাঁচি দিয়ে একটা একটা করে পিঠা তোলা হয়। আর এদিকে কাকু নারকেল ভেঙে কুড়িয়ে দিচ্ছে, আমিও একটা নারকেল কুড়িয়েছিলাম। তারপরে যে পিঠা খেয়ে নিচ্ছি নারকেল আর গুড় দিয়ে। আর সকালবেলা এক কাকু টাটকা রস দিয়ে গেল। বেশ 2-3 বছর পরে এই যে টাটকা রস খাচ্ছি, খুবই ভালো লাগছিল। যদিও কাঁচা রস খাওয়া একটু ঝুঁকিপূর্ণ। আর ব্রেকফাস্ট সেরে নিচ্ছি এই যে পিঠা দিয়ে। শুধু ভেজানো পিঠাও ছিল না, কাকি আরও হরেক রকম পিঠা বানাচ্ছে। এই যে একটা একটা করে তেল পিঠা ভাজছে, তারপরে পুলি পিঠা, আর এদিকে কলা দিয়ে কলা বড়াও বানাবে। নানা রকম পিঠা খেয়ে পেটটা ভরে গেছে। তারপরে যে আমি পুচকুকে নিয়ে একটু এক্সপ্লোর করতে গেলাম, সঙ্গে কাকুও ছিল। আমার দাদু বাড়ি হচ্ছে বিল এলাকায়, সো অনেক ধরনের মাছ পাওয়া যায়, ঘেরও আছে। এই যে বড় বড় মাছগুলো বাজারের উদ্দেশ্যে যাচ্ছে। আর ছোটো মাছ ভাজি করার জন্য কেনা হয়েছিল। এই যে কাকির সেই পালা মুরগি, যার একটা হচ্ছে রান্না করা হবে দুপুরে। যে কেটে বেছে পরিষ্কার করছে, মা মাছ কুটছে, আমি এদিক ওদিক ঘোরাঘুরি করছিলাম। পরে কাকি বলল যে একটু রসুন বেছে দিতে। যে আমি আর দিদামা মিলে রসুন বাচ্ছি, আর কাকি হচ্ছে মাটির চুলায় রান্নাটা সেরে নিচ্ছে। মাটির চুলার রান্না তো অসাধারণ হয়। এই যে মাংসটা দেখেই বোঝা যাচ্ছে কত টেস্টি হয়েছিল। এই তো খাওয়া দাওয়া শেষ করা হয়েছে। তারপরে বিকালবেলা ফেরার পালা। দাদু বাড়িতে এই 2-3 দিন কাটিয়ে তো খুব ভালো লেগেছে, কিন্তু ফেরার সময় এই তো মন খারাপ হচ্ছে।